প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি যুক্ত করেছে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে ট্রেনি চিকিৎসকরা তাদের যে বেতন ভাতা 25,000, সে 25,000 থেকে 50,000 টাকায় উন্নীত করার জন্য, বেতন ভাতা বৃদ্ধি করার জন্য 25,000 থেকে 50,000 টাকা বেতন ভাতা করার দাবিতে কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং শাহবাগ মোড় অবরোধ করে তাদের আন্দোলন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আমরা দেখেছিলাম ট্রেনি চিকিৎসকরা এর আগেও কিন্তু একাধিকবার শাহবাগ মোড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা আন্দোলন করেছেন, কিন্তু তাদের দাবি হচ্ছে তাদের যে ভাতা বর্তমানে 25,000 টাকা করে ভাতা পান ট্রেনি চিকিৎসক হিসেবে, সেই ভাতাটিকে 50,000 টাকায় উন্নীত করতে হবে। তারা বলছেন যে এই ট্রেনি চিকিৎসক অবস্থায় তারা বেসরকারিভাবে কোনো চেম্বার করতে পারেন না, চেম্বার সহ বিভিন্নভাবে কিন্তু তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার কারণে কিন্তু একাধিকবার রাস্তায় নামলেও তাদের দাবি আদায় হয়নি, যে কারণে কিন্তু তারা এই মুহূর্তে আজকে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন। শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু আন্দোলন করছেন এবং পুরো শাহবাগ মোড় কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা শুনবো কেন তারা আবারও রাস্তায় এসেছেন এবং কেন তাদের দাবি মানা হচ্ছে না, মূল দাবিগুলো কি তাদের, সেটি কিন্তু আমরা দেখবো এবং তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। একটু আগেই কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং এর আগেও একাধিকবার শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছিল। একটু যদি আপু বলেন আজকে হচ্ছে কেন আপনারা আবারও শাহবাগে আসলেন এবং অবরোধ করলেন? আমরা হচ্ছে গিয়ে মানে যারা এফসিপিএস পার্ট 1 পাস করে প্রশিক্ষণ করছি তাদের আমাদের ভাতা দেওয়া হয় মাত্র 25,000 করে, যেটা হচ্ছে মান্থলিও দেওয়া হয় না, 6 মাস পর পর একবারে দেওয়া হয়। কিন্তু 25,000 টাকা দিয়ে তো আজকাল মানুষ মানে এত বড় পর্যায়ে বলতে আমরা তো সবাই এখন অনেক বড় হয়ে গেছি, তো 25,000 টাকা দিয়ে আসলে কোনোভাবেই চলা সম্ভব না। আর হচ্ছে গিয়ে আমাদের তো যারা প্রশিক্ষণ করি তাদের বাইরে কোথাও জব করা বা হচ্ছে কোনো ক্লিনিকে জব করা বা চেম্বার করা এসব মানে নিষিদ্ধ আর কি। তো আমাদের আর কোনো মানে ইনকামের আর কোনো সোর্স নাই, সো আমাদের 25,000 টাকা দিয়ে মানে কারো তো এখন সংসারও হয়ে গেছে, 25,000 টাকা দিয়ে চলে না আসলে। এই জন্য আমাদের দাবি হচ্ছে 50,000 টাকা। জি, 2022 সাল থেকে আমরা কয়েক দফায় নেমেছি, কিন্তু আমাদের দাবি পূরণ হচ্ছে না, এই জন্য আমরা এবারও আবার নেমেছি। আমরা হোপফুল যে আমাদের দাবি এবার পূরণ হবে, আশা করছি। আমরা দেশটা নতুন করে আবার স্বাধীন করেছি, আমরা আশা করছি এখন আমাদের দাবি এবার পূরণ হবে। এই যে অনেকে বলছে যে অনেকের পরিবারও হয়ে গেছে আর্থিক সংকটে, মাধ্যমে কিন্তু যেতে হচ্ছে, আসলে 25,000 টাকা দিয়ে একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তারের যারা চিকিৎসক আপনারা 25,000 টাকা দিয়ে কীভাবে চলেন আপনারা? আমাদের তো আসলে 25,000 টাকা দিয়ে চলে না, আমাদের মানে খুব বেশি কষ্ট হয়ে যায়, মানে দেখা যায় মাঝে মাঝে মানে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হয় রাস্তায়। ঢাকায় যারা থাকে মেইনলি 25,000 টাকা দিয়ে তো কোনোভাবেই চলা সম্ভব না, যাদের সংসার হয়ে গেছে তাদের আসলে মানে খুব কষ্ট করে, ডাক্তার হয়েও তারা আসলে অনেক মানে দারিদ্রতার মধ্যে দিন যাপন করে আর কি। দর্শক, দেখাচ্ছিলাম যে শাহবাগে যারা অবস্থান করেছেন এবং তাদের প্রধান দাবি হচ্ছে যে ট্রেনি চিকিৎসক হিসেবে তারা যে ট্রেনি চিকিৎসা দিচ্ছেন হাসপাতালগুলোতে, এবং তারা কিন্তু পোস্ট গ্রাজুয়েট সবাই MBBS পাশ করার পর বিশেষ একটি বিষয়ের উপর ডিগ্রি নিচ্ছেন মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং তাদের যে ভাতা, সে ভাতা 25,000 থেকে 50,000-এ উন্নীত করার দাবিতে কিন্তু তারা এই আন্দোলন হচ্ছে। তাদের সেই আন্দোলনে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে, এবং শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল একদমই বন্ধ হয়ে গেছে এবং কোনোভাবে কিন্তু যান চলাচল করতে পারছে না, তেমনটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রিয় দর্শক।
রাস্তায় নেমে